সবাইকে স্বাগতম। আজ আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা আমি ডেভেলপিং ইউর এমপ্লয়াবিলিটি এ সাবস্টেন্টাল ক্যারিয়ার কোর্স থেকে শিখতে পেরেছি। হোয়াট ইজ এমপ্লয়াবিলিটি? এমপ্লয়াবিলিটি হলো এমন একটি স্কিলস বা দক্ষতা যেটা একজন মানুষকে চাকরি পেতে, চাকরি ধরে রাখতে এবং চাকরিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। শুধু ডিগ্রি থাকলেই হবে না, চাকরির জন্য প্রস্তুতি থাকাটাই আসল। এরপরে এই কোর্সটি থেকে আমি শিখতে পেরেছি স্মার্ট ওয়ার্কার বনাম হার্ড ওয়ার্কার। স্মার্ট ওয়ার্কার অনেক কষ্ট করে কাজ করে, কিন্তু হার্ড ওয়ার্কার কম সময়ে বুদ্ধিমত্তা দিয়ে কাজ করে থাকে। আর বর্তমান সময়ে স্মার্ট ওয়ার্কারটাই হওয়া বেশি জরুরি। পরে এই কোর্সটি থেকে আমি শিখতে পেরেছি সেলফ অ্যাসেসমেন্ট অ্যান্ড সেলফ ডেভেলপমেন্ট। সেলফ অ্যাসেসমেন্ট হলো নিজের স্কিল, দুর্বলতা এবং আগ্রহগুলোকে বোঝা, আর সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে সেগুলোকে বুঝে সেগুলোকে আরও ভালো করার চেষ্টা করা। যখন কোনো মানুষ এই দুটো কাজ একসাথে করতে পারবে তখন সে তার ক্যারিয়ারকে আরও দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে। এরপর এই কোর্সটি থেকে আমি IKIGAL মডেলটি শিখতে পেরেছি। এটি মূলত একটি জাপানিজ মডেল এবং এই মডেলটিতে বলা হয়েছে যে তুমি কি করতে ভালোবাসো, কি করতে পারো, কিভাবে তুমি আয় করতে পারো এবং এই সমাজ কি চাচ্ছে, এই চারটি একসাথে করে তুমি কিভাবে নিজের জীবনের উদ্দেশ্য তৈরি করতে পারো, সেটাই মূলত এই মডেলে বলা হয়েছে। পরে এই কোর্সটি থেকে আমি শিখতে পেরেছি এমপ্লয়াবিলিটির তিনটি স্তর: জ্ঞান, মনোভাব আর দক্ষতা। যখন এই তিনটি স্তর একজন মানুষের ভেতরে থাকবে সে তখন চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবে এবং খুব ভালোভাবে। এরপরে আমি এই কোর্সটি থেকে শিখতে পেরেছি ক্যারিয়ার প্ল্যানিং। ক্যারিয়ার প্ল্যানিং বলতে বোঝানো হয়েছে নিজের ভবিষ্যৎ ঠিক করা, সেই অনুযায়ী কোর্স, স্কিল এবং নিজেকে ডেভেলপমেন্ট করা। এরপরে এই কোর্সটি থেকে আমি শিখতে পেরেছি হার্ড স্কিল অ্যান্ড সফট স্কিল। হার্ড স্কিল হলো এই ধরনের স্কিলগুলো লাইক কম্পিউটার চালানো, প্রোগ্রামিং এবং নিজের ইংরেজি দক্ষতা অর্জন করা বা কোনো ভাষাগত দক্ষতা অর্জন করা। আর অন্যদিকে সফট স্কিল হচ্ছে নিজের ভেতরে দক্ষতা, টাইম ম্যানেজমেন্ট, টাইম ব্যালেন্স করে চলা ইত্যাদি। পরে এই কোর্সটি থেকে আমি শিখতে পেরেছি পার্সোনাল ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে নিজেকে এমনভাবে মানুষের কাছে প্রেজেন্ট করা যাতে মানুষ তাকে তার কাজ এবং তার দক্ষতার মাধ্যমে তাকে চিনে থাকে। এরপরে আমি শিখতে পেরেছি এই কোর্সটি থেকে চাকরির ইন্টারভিউতে কীভাবে অংশগ্রহণ করতে হয়। চাকরির ইন্টারভিউর আগে আমাদের ভেতরে একটি আত্মবিশ্বাস আনতে হবে, আমাদের চোখে চোখ রেখে কথা বলা শিখতে হবে। এরপরে ভালোভাবে সিভি তৈরি করতে হবে এবং সিভি ড্রপ করতে হবে, সুন্দর পোশাক পরিধান করতে হবে এবং ভদ্র ব্যবহার করতে হবে। এরপরে আমরা চাকরির ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করব। উপসংহার: এই কোর্সটি থেকে আমি পার্সোনাল ব্র্যান্ডিং, সেলফ অ্যাসেসমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট, কীভাবে চাকরির ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হয়, এরকম আরও অনেক কিছু শিখতে পেরেছি যেটা আমাকে আমার ভবিষ্যতে চাকরি পেতে, চাকরি ধরে রাখতে এবং যখন আমি চাকরি করব তখন আমার ভেতরের মনোবল এবং দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।